এরে নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ পাইতেছেন রে আমার চট্টগ্রাম কোতোয়ালির মানুষেরা, দিলের কান দিয়ে বয়ান শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ এই মানুষটারে বানাইতে যায় 10টা মাস সময় লাগাইছে। আল্লাহ বলেন আমি আল্লাহ সব বানাইলাম কুন ফায়াকুন বলিয়া, ধ্বংস করে দেব কুন ফায়াকুন বলিয়া, কিন্তু আমি আল্লাহ এই মানুষটারে কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। আমি আল্লাহ এত যত্ন সহকারে আমি আমার বান্দা বান্দিরে বানাইছি। আমি আল্লাহ এত যত্ন সহকারে আমার এই বান্দা বান্দিরে আমি বানাইছি। আমি আল্লাহ ওই বান্দা বান্দিটারে বানাইতে যাইয়া কি যে মায়া মোহাব্বত নিয়ে বানাইছি। কারণ আমি আল্লাহ যদি চাইতাম একটা মানুষের 2টা চোখের জায়গায় একটা চক্ষু দিতাম, আর একটা চক্ষু না দিলেও পারতাম। আমি আল্লাহ চাইলে একটা কান দিতাম, আর একটা কান না চাইলেও না দিয়া পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম 2টা হাতের জায়গায় একটা হাত দিতে পারতাম, একটা না দিলেও চলতো। আমি আল্লাহ চাইলে 2টা পায়ের জায়গায় একটা পা দিলেই তো হয়ে যাইতো। আমি আল্লাহ আমার বান্দা বান্দিটারে 2টা পায়ের জায়গায় 2টাই দিলাম। আমি আল্লাহ বান্দা বান্দির 2টা হাতের জায়গায় 2টা হাত দিয়া দিলাম। আমি আল্লাহ আমার বান্দা বান্দির 2টা চোখের জায়গায় 2টাই দিলাম। কোন দিক থেকে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে কমতি দেই নাই। আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ কি না করছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য এমন কোনো কিছু বাকি নাই যেটা করি নাই। কারণ আসমান বানাইছি আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য, জমিন বানাইছি আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য। আমি আল্লাহ গাছপালা বানাইলাম আমার বান্দা বান্দির জন্য। গাছে ফল ধরবে, সেই ফল ভক্ষণ করবে আমার বান্দা বান্দি। সূর্য বানাইলাম আমি আল্লাহ আমার বান্দা বান্দির খেদমতের জন্য। দিনের বেলা আমি আল্লাহ সূর্য দিয়ে আলোকিত বানায়া দেই গোটা জগৎ। ও মুসলমানেরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আবার রাতের অন্ধকার দিয়া আধার দিয়া মানুষের আরাম করার সুযোগ করে দেই। কিন্তু এই আরামের ভিতরেও যে কিছু কিছু কাজ আছে আল্লাহ বলেন শুধু তুমি খাইয়া ঘুমাইয়া হেলাই হেলাই জিন্দেগিটা কাটাইয়া দিতেছো। আমি আল্লাহ তো সবই বানাইছি তোর জন্য, তোর খেদমতের জন্য। বাকি আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে বানাইছি একমাত্র আমি আল্লাহর জন্য। আসমান জমিন গ্রহ তারা সূর্য সব বানাইছে আমার আল্লাহ। পাহাড় পর্বত সব বানাইলেন ওই বান্দা বান্দির জন্য, বান্দা বান্দির খেদমতের জন্য। বাকি বান্দা বান্দিটারে আল্লাহ কার জন্য বানাইছে? চিল্লায় বলো, কার জন্য বানাইছে? একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। সিজদা হবে কার কদমে? আল্লাহ। এরে নবীরা আশিকেরা, এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে জানায়া দিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান মানুষ বানাইলেন, 2টা জাতি বানাইলেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। আমরা জিন নয়, আমরা মানুষ। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, জিনের মধ্যেও ভালো খারাপ আছে। একদল জিন আছে তারা নেককার আমল করে, নামাজ ছাড়ে না, অন্যায় করে না, মানুষের ক্ষতি করে না। নেককার জিনেরা সব সময় আমার মাওলার এশকে পাগল পারা হইয়া আমল করে। যেমন দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, বেপরদায় চলে, হারাম খায়, অন্যায় পথে পা বাড়ায়। এরে যুবকেরা, তুমি তাকাইয়া দেখো, তুমি অন্যায় করতেছো, নামাজ পড়তেছো না, বেপরদায় চলতেছো।
বেগানা মহিলা দেখিয়া দেখিয়া চোখের গুনায় লিপ্ত হয়ে গেল। মোবাইল চাপিয়া চাপিয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেল। কিন্তু তাকা দেখো, একদল রাত্রির গভীরে মোবাইল চাপতেছে, গান শুনতেছে, নর্তকীর ডান্স দেখতেছে। আবার আর একদল যুবকেরা রাত গভীর হয়ে গেল উজু বানাইয়া পবিত্র অবস্থায় নামাজের বিছানাটা বিছাইয়া নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য রেডি হয়ে যায়। একদল রাত্রিবেলা সজাগ থেকে জেগে জেগে মোবাইলের সাথে প্রেম করে। আরেক দল আছে রাত যখন গভীর হয়ে যায়, মৌলার সাথে প্রেমের ডরিটা যেন আরো বেশি অটুট হয়ে যায়। এই যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, এজন্য বলি ইবাদত হবে আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, পর্দা হবে আল্লাহর জন্য। আমার কর্মে দুনিয়ার কে খুশি হইল না হইল দেখার কিছু নেই, বিষয় নেই। আমি যে আমল করতেছি আমার অন্তরের তাকওয়া দেখেন কে, জানেন কে? আমি আমল করতেছি, আমার অন্তরের খবর জানেন আমার আল্লাহ। কারণ আমি নামাজ পড়ি, একদল বলে লোক দেখানো নামাজ পড়ি, আমার মনের খবর আমার মালিক জানেন। আবার একদল আছে নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্যই পড়ে। তাদের লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য রয়েছে সর্বোচ্চ জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য অবধারিত। এরে বাবারা, নামাজ পড়ো, আমল করো একমাত্র আমার মাওলার রাজি খুশির জন্য। এ আমার যুবক বন্ধুরা, দিলের কান দিয়ে বয়ান শুনবেন। এই শহরে, চট্টগ্রামের শহরের আশেপাশে হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, আছে না নাই? আমি যদি মনে করি এই রাস্তায় যে মানুষগুলো দাঁড়ায় আছে না, ওনারা যদি একটু মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলের মোহাব্বতে প্যান্ডেলে এসে বসে না, এই প্যান্ডেল কেন এই রাস্তাঘাটে জায়গা দিয়ে কুল পাবেন? মানুষ তো ঠিকই আছে, বয়ান শুনতেছে অনেকে বাহির থেকে, আসে না? বয়ান তো বাহির থেকে শুনতে পাচ্ছে, তাই না? কিন্তু বাহির থেকে বয়ান শোনারই এক ফজিলত, আর প্যান্ডেলের ভিতরে বসে বয়ান শোনার ফজিলতই আরেকটা। বাহির থেকে বয়ান শুনে আবার মাঝে মধ্যে এক একটা ভিডিও টানে, আসেনি এমন? কিন্তু প্যান্ডেলের ভিতরে বসে বসে যারা বয়ান শুনতেছো, তোমরা বড় ভাগ্যবান মুমিন ও মুসলমান ভাইরা, আশিক রাসূল ভাইরা। কারণ এমন ময়দান প্রতিদিন হয় না, এমন প্যান্ডেল প্রতিদিন সাজানো হয় না। যদিও চট্টগ্রামে প্রচুর পরিমাণ প্রোগ্রাম হয়, হ্যাঁ, 365 দিনে 300 দিনই মাহফিল আছে, বাকি 65 দিন বাদ দিলাম। যদি 365 দিনে 300 মাহফিল হয়, বুঝেন কোনো হিসাব নাই, অগণিত মাহফিল হয় চট্টগ্রামে প্রতি বছরে, অগণিত মাহফিল। খালি 365 না, আমরা জানি বহু মাহফিল করছি চট্টগ্রামে। আজকের মাহফিলে আমি না আসলে বুঝতে পারতাম না আমার কমিটির যুবক ভাইয়েরা এত মোহাব্বত করে উলামায়ে কেরামদেরকে। আল্লাহ প্রত্যেকের এই খেদমতকে কবুল করে নিন, আমিন। আজকের এই যুবক ভাইয়েরা, মেহনতি শ্রমিক ভাইয়েরা চাইলেই কিন্তু বাউল গানের আসর জমাইতে পারতো কি পারতো না? ব্র্যান্ডের শিল্পী দিয়ে গান গাইতে পারতো কি পারতো না? চিল্লায় বলেন, পারবে না? পারতো। পাগলা চাইলে কিন্তু আজকে এখানে নাচ গানের আসর জমাইতে পারতো। আহারে, যদি নাচ গানের আসর হইতো, যদিও এই চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা
রাজধানী বললেই চলে, ঠিক কিনা বলেন? এই চট্টগ্রামের জমিন হচ্ছে সুন্নিয়তের রাজধানী। যদিও এই চট্টগ্রামে সচরাচর গান বাজনা ডিজে পার্টি হয় কিনা আমার জানা নাই। চাইলে কিন্তু তারা আয়োজক কমিটিরা কিন্তু করতে পারতো গানের আসর, তাই না? চাইলেই কিন্তু নর্তকী নাচাইতে পারতো। আমার এই কমিটির যুবক ভাই, আল্লাহ পাক চাইলে এই মাহফিলকে জরিয়া বানাইয়া আপনার আমার পূর্বের জিন্দেগির গুনাহগুলি মাফ করাইয়া গড়ে পৌঁছায় দিতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে কি নিষ্পাপ বানায় গড়ে পৌঁছায় দিতে পারে কি পারে না? আল্লাহ প্রত্যেকের আপনি কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইয়েরা, ডিজে গানের আয়োজন করে নাই, কোরআনের আয়োজন করেছে। মদিনাওয়ালা নবীর মহাব্বতের মাহফিলের আয়োজন সাজাইছে। এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল না রে মুমিন। এই ময়দান থেকে যদি একটা বার খাঁটি নিয়তে যদি এক ফোঁটা চোখের পানি গালবে জমিনে ছেড়ে দিতে পার, এই ময়দান থেকে আমার মালিক চোখের পানিটা খালি ফিরাইয়া দিতে পারে না। এরে বাবারা, এই জন্য বলি এই ময়দানে যারা বসেছেন নিয়ত পরিশুদ্ধ করে বসেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা অযথা সময় নষ্ট করতেছেন, পারলে প্যান্ডেলের ভিতরে সে বয়ান শুনেন। লম্বা সময় আপনাদের কষ্ট দিব না ও মুমিন ভাইরা। সেই লম্বা সফর কিশোরগঞ্জ জেলা থেকে এই জায়গায় চট্টগ্রামে আসলাম, সারাদিন গাড়ি জার্নি, আবার এখান থেকে গাড়ি জার্নি করে যেতে হবে। আগামীকাল আবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম। এভাবে করে করে প্রত্যেক দিন প্রোগ্রাম চলতেছে। যে কারণে বাবা, যদিও মুসাফির হালতে এসেছি, আমার মন বলে এই ময়দান থেকে আমি দোয়া করলে আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নেই। কিন্তু এখানে কতগুলো দাড়ি পাকনা মুরব্বী বাবারা আছেন, এমনও মানুষ আছেন মক্কা মদিনার মেহমান হইয়া বাংলার জমিনে এই ময়দানে এসে বয়ান শুনতেছেন। এরে যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা, এই জন্য বলি আমার মালিকের আমল করা, আমার মালিকের প্রেমে পাগল পারা হইয়া ইবাদতে মশগুল হয়ে যাও। যদি তোমরা আমার মাওলার ইশকে পাগল পারা হতে চাও, শর্ত হবে কেমন? শর্ত হবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো মদিনাওয়ালা নবীর ইত্তেবা, অনুসরণ অনুকরণ মহাব্বত। যার ভিতরে আখিরি নবী রহমাতাল লিল আলামিন নাই, তার ঈমান নাই, ঈমান নাই। আর যার ঈমান নাই, কোশ্চিন কালেও তারা আমার মাওলাকে পাবে না। মাওলাকে না পাইলে মাওলার জান্নাত পাবে না। কেমন একজন নবী পেয়েছি, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, গাছ পাগল, মাছ পাগল, বনের পশু পাখিরাও নবীর প্রেমে পাগল। সুবহানাল্লাহ। যেই নবীর আগমনে গোটা জগৎ বড় পাগল পারা আনন্দিত হয়ে গেছে। যেই নবীর মিলাদুন নবী উপলক্ষে
আমরা এখন জোসনে জুলুস পালন করলেই আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। আমি বলবো যারা জোসনে জুলুসকে বেদাতের ফতোয়া দেয় তাদের জন্মটাই তো বেদাত, জন্মটাই তো বেদাত, জন্মটাই বেদাত। নবী চিনো না মিয়া? যারে দিয়া সিন্নি খাইলা মোল্লা চিনো না? এরে বাবারা গভীর মনোযোগ। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য ভিন্ন ভিন্ন পয়গম্বরের অপর পাগল পারা ছিল। আল্লাহর এক পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, রে আল্লাহ, আপনি আমারে নবুয়ত দিয়া নবী বানাইয়া জমিনে পাঠিয়েছেন। ও দয়ার মালিক, আপনি যদি আমি ঈসাকে নবী না বানাইয়া আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল করতেন, ওয়াল্লাহ আমি ঈসা নবী হইয়া যাই সম্মানী হইলাম। আখিরি পয়গম্বরের উম্মত হতে পারলে এর চাইতে কোটি কোটি গুণ সম্মানী হইয়া যাইতাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, জুলুসে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, মারহাবা বলেন। তাইলে ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরদের মধ্য থেকেও কেউ কেউ আমার আখিরি পয়গম্বরের বড় পাগল ছিলেন। আপনি আমি উম্মত হইলাম, এমন উম্মত হয়েছি বহু নবী পয়গম্বরের আগে আখিরি নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ আরশে আজিমে, 27 বছর কাটাইলেন নবী মেরাজেতে, 27 বছর কাটাইলেন নবী মৌলার রসনে। যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে মৌলার জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো নবী আল্লাহর রসনে, 27 বছর কাটাইলেন নবী আরশে আজিমে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে সে মায়ার নবী আমার, যেই নবীর পাগল হইতে পারলে, যেই নবীর আশিক হয়ে গেলে জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত। কে সে মায়ার নবী আমার, যেই মায়ার নবীর মোহাব্বতে আজকের এই আয়োজন সাজানো হয়েছে। ওই আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর শানে বয়ান না করলে এই মাহফিলের পরিপূর্ণতা পাওয়া যাবে না। যদিও বিকালবেলা আসরের পর হইতে বাদা আসরের পর হইতে এই পর্যন্ত বয়ান চলতেছে, উলামায়ে কেরামরা মূল্যবান নসিহত করে গেছে। বাবাজিরা রে আমার, সারা রাত ওয়াজ লাগে না, সারা রাত বয়ান লাগে না। এই 1 ঘন্টা 1.5 ঘন্টার বয়ান থেকে আপনি বাছাই করে করে 2-1টা আমল আপনি নেক নিয়তে চালাইয়া যাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার এই নিয়তের বরকতে আমার আল্লাহ আপনার আমল নামার ওই নিয়তের বরকতে, নেক নিয়তের বরকতে আমার আল্লাহ আপনার আমল কবুল করিয়া নিবে। যদিও আমল অল্প অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি তোমার নিয়ত পরিশুদ্ধ হয়। এজন্য বলি আখিরি পয়গম্বর মদিনা ওয়ালা সরকার দু আলমের খাটিয়া সে খাও
কেউ কেউ বলে আমরা জিলাপি খাওয়ানোর জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য বুঝি জশ্নে জুলুসে যাই। এ যুবক ভাইয়েরা ও আমার ভাইয়েরা, তোমরা যারা জশ্নে জুলুস নিয়ে এত চুলকানি অ্যালার্জি, শুনিয়া যাও রে ভাই, যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো। যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে, সৃজন না করলে তুমি আমি দরায় আসতে পারতাম না। যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, চন্দ্র সূর্য কিছুই ছিল না, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই ছিল না, তখন নবী আমার আল্লাহর নবী ছিল। এই জন্য বলি বাবা, ওই মায়ার নবীর খাঁটি আসে খাও, ওই মদিনাওয়ালার ইত্তেবা অনুসরণ অনুকরণ করো, মদিনাওয়ালা নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগাও। খুদা কি কসম করে বলে যায়, আমার মদিনার নবী তুমি উম্মত ছাড়া এক কদম জান্নাতে যাবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু হে জমিন। খারাপ লাগতেছে? আসছে কেউ? আসছে? বলবেন কিছু? এই যুবক ভাইরা কষ্ট পাচ্ছেন, শেষ করে দেব? চলবে নি আর কিছুক্ষণ? এই আমার যুবক ভাইরা কোথায় তোমরা? ফারুক ভাই কই তুমি? ফারুক ভাই খালি কেন, আর কই সেলিম ভাই, আব্দুল সুবহান ভাই, তোমরা কোথায়? আশেপাশে থাকিও ভাই, আমাকে ভালাইয়া তোমরা দূরে যাইও না। আশেক আশেকের রাসূল আল্লাহ প্রত্যেকের এই মেহনতকে কবুল আর মঞ্জুর করেন। তো বলতেছিলাম কেমন নবীর উম্মত আমরা হইলাম, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের রহমত স্বরূপ পাঠাইছে। বলো, নবীকে আমাদের জন্য রহমত না গজব? যারা নবীকে গজব মনে করবে তাদের ঈমান নাই, ঈমান তালাক, ঈমান তালাক, সাথে তার বউ তালাক, বউ তালাক, বউ তালাক। যার ভিতরে নবী নাই সে কোনো মুসলমান হইতে পারে না, যদিও লেবাসদারি মুসলমান। এজন্য বলি যুবক ভাইয়েরা, নবী কোনোদিন গজব হইতে পারে না। মদিনার নবী আমার গোটা জগতের রহমত। দুনিয়ার এমন একটা জায়গা নাই যে জায়গার জন্য নবী গজব। আমার নবী হিন্দুর জন্য রহমত, আমার নবী খ্রিস্টানের জন্য রহমত, আমার নবী বুদ্ধের জন্য রহমত, আমার নবী মুসলমানের জন্য রহমত। नारे रिसालत, नारे गौसिया, या गौसुल आज़म दस्तगीर, जश्न जुलूस ईद मिलादुन नबी जिंदाबाद जिंदाबाद মারহাবা বলেন। তাইলে আমার নবী আমাদের জন্য রহমত। আল্লাহ পাক জানায়া দিয়েছেন, আমি আল্লাহ গোটা জগতের রব, রব্বুল আলামিন। আর আমার নবীকে আমি আল্লাহ বানাইছি রহমাতাল লিল আলামিন। ওই আমি কবে যাব রোজার কিনারে, ওই আমি কবে
যাব রোজার কিনারে, ওরে নবীর রোজার পারে গিয়ে আমি সালাম দেব নবীরে, ওরে রোজার পারে গিয়ে আমি দেখিব নূরের নবীরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজা পাকের কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। মারহাবা বলেন। আমরা মদিনা যেতে চাই কি চাই না? মদিনার নবীর রওজা জিয়ারত করতে চাই কি চাই না? আল্লাহ প্রত্যেকের মক্কা মদিনা নসিব করে দিন, আমিন। এই আমার ভাইরা, একটা আলোচনা মনে পড়ে গেল, যেহেতু মদিনার শান গাইছি, একটা ঘটনা মনে পড়ে গেল। বাবা বলবো একটা ঘটনা, সংক্ষেপে টানবো। বাবারে, এক যুবক আল্লাহর গোলাম, নবীর আশিক, নবীর বড় পাগল বানাইয়া বলতেছে এমন না বাবা, কিতাবের আলোচনা। নবীর এক আশিক বাইতুল্লাহর কিনারায় ঘুরে 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 মায়ার নবীর শানে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর কিনারায় ঘুরে ঘুরে দুরূদ পড়ে কার? হ্যাঁ, আল্লাহর ঘরের কিনারায় ঘুরে ঘুরে আমার নবীর শানে দুরূদ পড়ে কেমন এই যুবক? মানুষ তো হজে গেলে বাইতুল্লাহ তাওয়াফ করে, আর আল্লাহর দরবারে হাজিরা দিছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজিরা দিয়া মানুষেরা, ওই হাজী সাহেবেরা তাওয়াফ করে করে আল্লাহর সামনে নত হয়ে যায়, কিন্তু যুবকটা আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারা তাওয়াফ করে আর গুনগুনায়া দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। এই আমার বাবারা, যুবক আমার নবীর শানে দরুদ পড়তেছে। শেখ শিবলি নামের এক আল্লাহর কুতুব হঠাৎ করে যুবকের কণ্ঠে দুরুদের আওয়াজ শুনতেছে, দুরুদের আওয়াজ শুনতেছে। দীর্ঘ সময় শোনার পরে ওই শেখ শিবলি যুবকটাকে ডাক দিয়া বলে, যুবক ভাই, ও যুবক ভাই, তুমি বাইতুল্লাহর কিনারায় ঘুরে ঘুরে কেন দুরুদ পড়তেছো বলো? যুবক ডেকে বলে, ও শেখ শিবলি, আমি আমার নবীর দুরুদে কি মজা পাইছি তুমি জানো? কারণ আমি আমার নবীর দুরুদে এত মজা পাইছি, এত মজা পাইছি, আমি আমার নবীর দুরুদ বলতে পারি না। আমি খাইতে গেলে নবীর দুরুদ জবানে চলে, আমি শুইতে গেলে নবীর দুরুদ আমার জবানে অটোমেটিকলি চলতে থাকে, আমি ঘুমাইতে গেলেও আমার জবানে নবীর দুরুদ ফুইটা উঠে। বলে, ও যুবক ভাই, কেন এই ঘটনার কারণ কি আমাকে একটু খুইলা বলো। বলে, কারণ তেমন কিছুই না, আমরা একদল কাফেলার সাথে করে ইয়ামেন থেকে আমরা আরবের উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব, নবীজির রওজা মদিনা জিয়ারত করব। আমরা নিয়ত করে বের হয়ে গেলাম হজের উদ্দেশ্যে। এবার যখন আমরা আরবের সেই বিশাল মরুর কিনারায়, ওই মরুর কিনারায় আসার পরে লম্বা জার্নি করে আমরা হেঁটে 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 লম্বা সময় লাগাইয়া হজের উদ্দেশ্যে এসেছি। কিন্তু মরুভূমির উপরে আসার পর আমার আব্বাজান ভীষণ অসুস্থ হয়ে গেল। আমি আর আমার বাবা একদল কাফেলার সাথে হজের উদ্দেশ্যে যাব, কিন্তু আমার বাবা বৃদ্ধ মানুষ। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আমার বাবাকে তো ফালাইয়া যেতে পারি না। সবাই যার যার মতো করে
কাফেলায় একসাথে হইয়া হজে চলিয়া যায়, কিন্তু আমার বাবা বড় অসুস্থ, আমি আমার বাবারে ফালাইয়া কেমনে যাই? কারণ আমি আমার বাবারে ফালাইয়া আমি কোথাও যাইতে পারবো না। আমার বাবা সুস্থ হলে পরে আমরা আবার আলাদা রওনা দিব। ওই যুবক সন্তান একটা তাবু করলেন, তাবু মরুর উপরে একটা তাবু করলেন। তাবু করার পরে ওই তাবুর ভিতরে যুবক তার বাবাকে, অসুস্থ বাবাকে শুয়াইয়া দিয়া যুবক সন্তান চলে গেলেন। গাছের পাতা লতা, ঔষধি গাছের পাতা লতাই না, ওষুধ বানাইয়া বাবারে খাওয়াইয়া সুস্থ বানাবে। যুবক গেলেন, মরুভূমি, কোনো গাছ নাই, অনেক দূরে চলে গেল হাঁটতে হাঁটতে। এবার যুবক সন্ধ্যা হয়ে গেল, ফিরে আসলেন তাবুর উদ্দেশ্যে, গাছের লতা পাতা নিয়ে হাজির। মরুর উপরে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো ডাক্তার নাই। মরুর উপরে এই বাবা অসুস্থ, কাফেলার সবাই তো চলিয়া গেছে, সন্তান আর বাবা একসাথে এখানে। বাবার কাছে এবার সন্তান ওষুধ নিয়ে আসলেন। আসার পরে তাবুর ভিতরে ঢুকলেন, দুইকা তাকায়া দেখলেন বাবা দুনিয়ায় আর বেঁচে নেই, ইন্তেকাল করেছে। ইন্তেকালের পর সন্ধ্যা হয়ে গেল, বাবার লাশের দিকে তাকাইয়া সন্তান তাকাইয়া দেখতেছে বাবার চেহারাটা কুৎসিত কালো হয়ে গেছে, এত বিশ্রী চেহারা। সন্তান বাবার লাশের চেহারা দেখার পরে ভয় পায়া গেছে। ভয় পাওয়ার পর, কেন ভয় পাইল? চেহারা বড় মলিন কুৎসিত হয়ে গেছে, এত বিশ্রী চেহারা। বাবার চেহারা যেন আর মানুষের চেহারা রয় নাই, জানোয়ারের মতো মতো হয়ে গেছে। এবার সন্তানটা বাবার চেহারা দেখার পরে এই সন্তান অজ্ঞান হয়ে জমিনে পড়িয়া গেল। অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাওয়ার পরে এই সন্তান, রাত যখন গভীর হয়ে গেল, ওই অজ্ঞান অবস্থায় ঘুমের ঘরেই স্বপ্নে দেখলেন, যুবকটা স্বপ্নে দেখলেন তার বাবার লাশের কিনারায় একজন নুরানি চেহারা স্রোতের একজন মানুষ এসে হাজির হইয়া বাবার চেহারার মধ্যে ওই মানুষটা হাত বুলাইয়া দিছে। হাত বুলাইয়া দেওয়ার পরে এবার সন্তান স্বপ্নে যুগে দেখতেছেন বাবার কুৎসিত চেহারার মধ্যে যখন নূরের মানুষের হাত লাগা গেছে রে, যখন স্পর্শ করলেন নূরের মানুষটা, বাবার কুৎসিত কালো চেহারাটাও নূরে নূর হয়ে গেছে। नारे रिसालत, नारे गौसिया, जश्न जुलूसे ईद मिलादुन नबी, जश्न जुलूसे ईद मिलादुन नबी जिंदाबाद। কুৎসিত কালো চেহারার মানুষের চেহারায় যখন নূরের মানুষের স্পর্শ লাগছে, সুবহানাল্লাহ বলেন না। কালো কুৎসিত চেহারার মানুষটাও নূরে নূর হয়ে গেছে। এবার যুবক সন্তান বলে, শাক শিবলি আমার পায়ান এখানেই শেষ না। বলে এরপরে কি বাকি? ও শিবলি, আমার বাবার চেহারায় যখন হাত বোলায় দিয়েছে, বাবা তো নুরানির চেহারার অধিকারী হয়ে গেছে, কিন্তু এটার হাকিকত তো আমি আর বুঝা পাইলাম না। বলে তারপরে কি হয়েছে? এবার শোনেন হাকিকত পরে কেমনে আদায় করছে। লোকটা চলে যাবে বিদায় বেলা, আমি লোকটাকে সালাম দিয়া জড়াইয়া ধরলাম স্বপ্নে যুগে। বলেন আপনার পরিচয় কি? আপনি কে? আপনার পরিচয় কি? বাড়ি কোথায়? কোথায় থেকে আসলেন? কারণ যেই মরুভূমিতে একটা পশু পাখিও নাই, সেই মরুর প্রান্তে গভীর রজনীতে আপনি আসলেন। আপনার আসার পরে মরুভূমিটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল, আমার বাবার কুৎসিত চেহারাটাও নুরানি হয়ে গেল। বলেন আপনার পরিচয় কি? আপনার বাড়ি কই? আপনার পরিচয়টা একটু দিয়া যান। সুবহানাল্লাহ।
প্রেমের খেলা লাইগা গেছে। হে যুবক ভাইরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এটাই তো প্রেমের খেলা। যুবক প্রশ্ন করার পর লোকটা ডেকে বলেন, যুবক শোনো, আমি কে, আমার পরিচয় কি জানবা? জানো জানো জানো, জেনে নাও, আমি হইলাম মদিনার সরকার দু আলম রহমাতুল্লিল আলামিন। নবী আমার মদিনা হইতে বাংলাদেশে আসতে পারে কি পারে না? নবীজির ক্ষমতা আছে না নাই? আগে ক্ষমতা বেশি ছিল, এখন একটু দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, এ বিশ্বাস আছে? নবীর ক্ষমতা এক আগে যা ছিল এখনো তা আছে, ভবিষ্যতেও এই থাকবে, এই বিশ্বাস আছে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবুল করুন। এই তো প্রত্যেকে ইমানদার মুসলমান, নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষ এখানে ইমানদার। কারণ যার ভিতরে বিশ্বাস আছে মদিনাওয়ালা মদিনা হইতে আসতে পারে, দেখতে পারে, আমার নবী উম্মতের বাঙ্গা করে হাজির হয়ে যাইতে পারে, শুধু এশকের বলে সুবহানাল্লাহ বলে। আরে মিয়া, এগুলি বুঝতে হইলে দলিল দিয়া বোঝা যায় না, এশক দিয়া বুঝতে হবে, মোহাব্বত দিয়া বুঝতে হবে। খালি দলিল দলিল করো না। এইদিকে চট্টগ্রামের মুফতি জাহাঙ্গীর হুজুরের সাথে বাহসের ডাক দিছিলেন, নাকি জাহাঙ্গীর হুজুর ডাক দিছিলেন বাহসে? ওরা তো আসেই নেই, বরং শেষ পর্যন্ত প্রমাণিত হইছে ওই জঙ্গির গডফাদার যারা কইছে আমরা জিলাপি খাওয়ানোর জন্য জুলুস করি। নাউজুবিল্লাহ বলেন না? যারা বলছিল মিলাদুন নবী বেদাত, আজকে তারা দুনিয়ার মধ্যেই শাস্তি পায়া যাচ্ছে, পায়া গেছে অলরেডি। যারা বলছিল নবী মরা, নবী মরা নবী, নবী মাটির নবী, যেই নবী ইলমে গায়েব জানে না, যেই নবী মদিনা হইতে মদিনার এরিয়ার বাইরে অন্য কোথাও খবর রাখতে পারে না, জানে না, দেখে না, বুঝে না, তারা মরার আগে গাল ডিজিটাল হয়ে মরছে। রন্ধ্রে রন্ধ্রে প্রমাণিত প্রমাণিত প্রমাণিত। শুধু এখানেই কি শেষ? না, চট্টগ্রামের মুসলমান শুনেন, যারা আল্লাহর আউলিয়া ইকরামদের সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, বহু বড় বড় শায়েখরা মাজারকে লাথি মেরে ভেঙে দেওয়ার কথা বলেছিল, তারা মরার আগে পঙ্গু হয়ে মরছে, পঙ্গু হয়ে মরছে। যারা নবীজির শান ও মান নিয়ে, আউলিয়া ইকরামের শান ও মান নিয়ে তামাশা করেছে, মস্কারা করেছে, বর্তমানে তারা শাস্তি পাচ্ছে, ভবিষ্যতেও শাস্তির আওতায় থাকবে। কারণ দুনিয়াতেও তাদের শান্তি নাই, পরকালেও শান্তি নাই। কারণ যারা নবী ওলির সাথে দুশ্মনী করে, আল্লাহ বলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা নবী ওলির সাথে দুশ্মনী করে, তার সাথে যুদ্ধ ঘোষণা করেন কে? আল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? এমন কেউ কি আছেন যে হুজুর আমি আছি, আল্লাহর লগে যুদ্ধ করে আমি কুলাম? পাগল আছে, কিন্তু এমন পাগল নাই যে পাগল কইব আল্লাহর লগে যুদ্ধ করে আমি কুলাম। কই ছিল ফেরাউন, নমরুদ, হামান, কারুন? রন্ধ্রে রন্ধ্রে তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যুদ্ধ করে পাল্লা দিয়া টিকার ক্ষমতা দুনিয়ার কারোর নাই, পশ্চিমকালে থাকতেও পারে না। আর যারা নবী ওলির মোহাব্বত নিয়া আমল করেছে, নেক আমল করেছে, নিয়তকে পরিশুদ্ধ রেখেছে, তারা হাসতে হাসতে নবী ওলির সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যারা পাইতেছেন, দিলের কান দিয়ে বয়ান শুনবেন ও বাবারা। দুনিয়া কিছুই না রে মুমিন, দুনিয়ায় যদি আমার মাওলাকে রাজি খুশি বানাইতে চাও, আখিরি পয়গম্বরকে আগে রাজি খুশি বানাও।
কারণ যেই মায়ার নবীর জন্য আমার মাওলা নিজেই মাসুক, নবী আমার মাসুক, আমার মাওলা আমার নবীর আশিক। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল পারা হইয়া যারা জিন্দেগিটা চালাইবা, কন্টিনিউ উঠতে বসতে পবিত্র অবস্থায় আমার নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করবা, যারা আমার নবীকে দুনিয়ায় ভুলে না, নবী আমার জানা দিলেন ও আমার উম্মত, তুই আমি নবীরে দুনিয়ায় ভুলস নাই, আমি নবী তোরে ভুলি নাই। এর প্রমাণ কাবার কিনারায় ঘুরে ঘুরে যেই যুবক দুরূদ পড়নেওয়ালা যুবক বলে, শোনো আমার বাবার কালো চেহারা কেন কুৎসিত ময়লা অন্ধকার চেহারা নুরানি হয়ে গেছে জানো? শিবলি বলে তা তো জানি না। বলে তাইলে শুনে নাও। বলে কি? যে আমার বাবা আমার নবীজির মোহাব্বতের মালা নিয়ে আমার নবীর পাগল পারা হইয়া জিন্দেগিটা কাটাইছে, মরার সময় চেহারা কেন কুৎসিত হইল? বলে পাপও করছে, পাপের বিচার। তোমরা বিরা আসে কারা? আমার বাবা অন্যায় করেছিল, আমার বাবার শাস্তি এটা, দুনিয়ায় আমার আল্লাহ তারে কুৎসিত চেহারা দিয়া দিছে মরার পর। শুধু এটাই না রে বাবা, আমি আমার জীবনে দেখছি কত মানুষ মরার পরে জিব্বাটা বের হয়ে রইছে। মরার পরে আমি দেখেছি কত মানুষের চেহারাটা ময়লা কালো কুৎসিত হয়ে গেছে, আমার নিজের চোখে আমি দেখেছি। ও যুবক ভাইরা, ঘটনাটা সংক্ষেপে আমি শেষ করে আসতেছি। বাবাজিরা, আমার যুবক সন্তান মায়ার নবীকে স্বপ্নে যুগেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার লাশের কিনারায় কেন এই মরুর প্রান্তে হাজির? ও যুবক, আমি নবী কেন তোর বাবার লাশের কিনারায় হাজির হইলাম জানা? এর একটা মাত্র কারণ। বলে কি কারণ? তোর বাবা দিনের বেলা কর্ম করেছে, সংসারের হাল ধরার জন্য তোর বাবা কত পরিশ্রম করতে যায়, অন্যায় পথেও পা বাড়াইছে, গুনার পথেও কতদিন হাত বাড়াইয়া দিছে। তোর বাবা চোখ দিয়েও মাঝে মধ্যে গুনাহ করেছে। দুনিয়ায় চলতে ফিরতে মানুষ না বুঝিয়া অন্যায় তো করতেই পারে, গুনাহ তো হয়ে যাইতেই পারে। কারণ গুনাহ তো হবে নিশ্চিত, আবার ক্ষমা হবে সেটাও নিশ্চিত। তোর বাবা অন্যায় করেছে, কিন্তু তোর বাবা তো রাত্রি গভীর যখন হয়ে যায়, নীরব 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 সবাই যখন ঘুমায়া যায় রে, তোর বাবা রাত্রি গভীরে ঘুমায় নাই, ঘুমায় নাই। কোন এক বয়ানে শুনেছে আমি নবীর শান মান দুরুদের ফজিলত নিয়ে বয়ান। তোমার বাবা, ও যুবক, তোমার বাবা আমি নবীর সম্মানের বয়ান শোনার পর রাত্রি যখন গভীর হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তোর বাবা গভীর রজনীতে আমি নবীর শানে পাগল পারা হয়ে 300 বার করে দুরূদ শরীফ আদায় করত। সেই দুরূদ শরীফের ফজিলতে আজকে আমি নবীজি মদিনায় থাকতে পারি নাই। কারণ যখন রাত্রি গভীর হয়ে গেল, সবাই যারা আমি নবীর প্রেমে পাগল হয়ে দুরূদ শরীফ আদায় করে আজকে রাত গভীর হয়ে গেল, সবার কণ্ঠে দুরূদের আওয়াজ, তোর বাবার কণ্ঠে দুরূদের আওয়াজ আমি নবী আজকে পাই নাই। তখন আমি নবী
খবর নিতে থাকলাম, আমার উম্মত কই, আমার উম্মত কই। আজকে আমি নবী আমার তোর বাবার কণ্ঠে দুরুদের আওয়াজ শুনতে পাই নাই, বিদায় আমি নবী খবর নিতে চলে আসলাম তোর বাবার লাশের কিনারায়। কিন্তু আইসা তাকায় দেখি তোর বাবা দুনিয়ায় নাই। তোর বাবার দুনিয়ার ভুলের কারণে যদিও চেহারাটা কুষ্ঠিত হয়ে গেছে, মলিন হয়ে রইছে, আমি নবী তোর বাবার দুরুদ পড়ার ফজিলতের গুণের বরকতে আমি নবী তোর বাবার কালো চেহারায় হাত বুলাই দিছি রে। বুলাইয়া দেওয়া মাত্র তোর বাবার কালো চেহারাটা নূরে নূর হয়ে গেছে। नारे तकबीर, नारे रिसालत, या रसूल, नारे गौसिया, जश्न जुलूस ईद मिलादुन नबी, जश्न जुलूस ईद मिलादुन नबी। কষ্ট হচ্ছে বাজান? তাইলে নবীর দুরুদের ফজিলত আছে না নাই? আছে। নবীজির দুরুদের পাওয়ার কি কম না বেশি? বেশি। কত বেশি, কত বেশি, কত বেশি। শোনো, আমল কম করছেন, ক্ষমা পাইতে পারেন। নামাজ ছাইরা দিছেন ভুলে কোনো এক সময়, মাপ পাইতে পারেন। কিন্তু নবীর দুরুদের সাথে গাদ্দারি করছেন, কষ্টিন কালেও ক্ষমা পাওয়ার যোগ্য আপনি নয়। আবার আপনি সব আমল করছেন, পাহাড় পরিমাণ নেক আমল করছেন, ভিতরে হুব্বে রাসূল নবীর মোহাব্বত নেই, নবীর দুরুদ পড়েন নাই, নবীর শান মানের ইজ্জতের চাদর ধরে টানাটানি করছেন। আপনার পাহাড় পরিমাণ আমল সেকেন্ডে বরবাদ হয়ে যাবে, সেকেন্ডে বরবাদ হয়ে যাবে, চোখের পলক। নবী না চিনিয়া কবরে যায় না ও মুমিন। নবীর সাথে মোহাব্বতের ডরি লাগাইয়া কবরের যাত্রী হও। কারণ দুনিয়ায় বন্ধু বন্ধুর জন্য কি পাগল। যদি কোথাও শুনে আমার বন্ধুকে কেউ গালি দিছে বা আমার বন্ধুকে কেউ একটা আঘাত করেছে, তোর এক বন্ধুকে আঘাত করার কারণে শত্রুরা তুমি বন্ধু হইয়া সহ্য করতে পারো নাই, তুমিও লাঠি আগায় গেছো। আয় কোন বাপের বেটা আছো, আমার বন্ধুর গায়ে হাত তুলছো বা আমার বাবার গায়ে হাত তুলছো। কি মোহাব্বত, সন্তান বাবার মোহাব্বতে লাঠি আগাইয়া যায়। কিন্তু কেমন একজন নবী পেয়েছি, দুনিয়ার বুকে সন্তান বাবার জন্য পাগল, বাবা সন্তানের জন্য বড় পাগল, মা সন্তানের জন্য পাগল, সন্তান মায়ের জন্য বড় পাগল। সব সহ্য করা যায়। আমার মাকে নিয়ে কেউ গালি দিলে আমি সহ্য করতে পারি না, আমার বাবাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আমি সন্তান সহ্য করতে পারি না। কিন্তু তুমি যে ইমানদার মুসলমান দাবি করো বলো, কয়দিন প্রতিবাদ করছো? কত বেয়াদবে রাসূলরা দুশ্মনেরা আমার নবীর শান মানের ইজ্জতের চাদর টানাটানি করছে। কয়দিন প্রতিবাদ করছো, কয়দিন মাঠে নামছো, জবাব কি দিতে পারবানি কবর? কারণ দুনিয়ায় তোমার এত আপন, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু বান্ধব, যেদিন কবরের যাত্রী হইয়া কবরে যাব, সবাই আমাকে কেঁদে কেঁদে চিরবিদায় দিয়া কবরের 3.5 হাত মাটির ঘরে শোয়া দিয়ে আসবে। আরে কবরে শোয়া দেওয়ার পরে সবাই আমাকে মাটি দিয়ে বিদায় হইয়া চলে যাবে। কিন্তু যিনি আমার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, যেই নবী তোমাকে আমাকে তরাইয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাব, যেই নবীর সিগনেচার ছাড়া, যেই নবীজির সাপোর্ট ছাড়া জান্নাতে যাওয়া যাবে না,
আজকে ওই মায়ার নবীর মহাব্বতে কতটুকু আমল করতে পেরেছেন, কতটুকু নবীর সুন্নত তরিকার আমলগুলো মানতে পারছেন, হিসাব কি মিলাইতে পারছেন? নিও মুমিন ভাইরা, ভাবিয়েন না দুনিয়ায় চিরকাল থাকবা। তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাড়ি, তোমার গাড়ি, অট্টালিকা, সুন্দরী নারী তোমার, এই সব কিছু একদিন পর হয়ে যাবে। শুধু আপন থাকবে সরকার দু আলম। ওই মায়ার নবী এমন আপন হবে যেই নবী ছাড়া তোমার কোনো উপায় থাকবে না, কোনো গতি থাকবে না। ওই মদিনাওয়ালা নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। দুনিয়ার যত আদর্শ দেখো সব নাপাক, একমাত্র পবিত্র আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ। আমার ভাইয়েরা, আলেম মানুষ, মাথায় সুন্দর টুপি লাগাইছে, দাড়ি রাখছে, জুব্বা পরছে, আমি পাগড়ি পরছি, জুব্বা পরছি। বাবারা সুন্নত তরিকার উপর আমল চালায়া যাই বলে মাদ্রাসায় পড়ার কারণে বুঝি ইজ্জত কমে গেল না রে বাবা, না। সম্মান বুঝি কমিয়া গেল না। এরে বাবারা, আল্লাহর রহমত, দয়ার মালিক যেই সম্মানের চেয়ারটা দিয়েছে, ওরে বাবারা, নিজেকে নিজে বড় ভাবতেছি এমনটা না। আল্লাহ ক্ষমা করুন বাবার, তাকাব্বুরি ভালো নয়, অহংকার বড়াই ভালো না। অহংকার হলো পতনের মূল। অহংকার করি না রে বাবা। আজকে এত সম্মান, এত সম্মান, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই, কুরআন পড়ার কারণে সম্মান কমে নাই, কিতাব পড়ার কারণে সম্মান কমে নাই, নামাজ পড়ি বলে সম্মান কমে নাই। এরে বাবারা, হারাম খাই না বলে কি সম্মান কমিয়া গেল না? এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, মুরব্বীদেরকে নসিহত করি আর লাভ নাই, নসিহত করা লাগবে যুবক ভাইদেরকে। এই যুবকেরা, আমি যদি পারি তুমি কেন পারবা না? আমি তোমাকে বলবো, তুমি বড় মুফতি সাহেব হয়ে যাও, মসজিদের ইমাম হয়ে যাও, তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যাও না, এমনটাও বলবো না। এরে যুবক ভাই, তুমি যেই সময়টা মোবাইল নিয়ে বসে বসে মোবাইল দিয়ে তুমি সময়টারে পার করতেছো, ফ্রি ফায়ার গেম খেলে খেলে, তুমি যুবক যেই সময়টা মোবাইলে নর্তকীর ডান্স দেখিয়া দেখিয়া সময়টারে পার করতেছো, তুমি কি একবারও চিন্তা করো নাই তোমার মসজিদে আজান হয়, মসজিদে ইমাম সাহেব জামাতে নামাজ পড়ায়, তোমার সাথে কত বন্ধুরা মসজিদে আজান শুনিয়া মোবাইল বন্ধ করিয়া দৌড়াইয়া চলিয়া গেল, যাইয়া জামাতে নামাজ আদায় করলো, তুমি কেন পারলা না? তুমি কেন পারলা না? তোমার কত বন্ধু বান্ধবেরা মানুষকে গালি দেয় না, অন্যায় পথে পা বাড়ায় না, হারাম খায় না, বাবারা তোমার সাথে কত বন্ধু আছে না নাই বলেন? এমনও বন্ধু আছে অন্যায় পথে যায় না, বেগানা নারীর দিকে তাকাইয়া তাকাইয়া টিক্কারি মস্কারি করে না। এমনও কত বন্ধু আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, হারাম খায় না, অন্যায় করে না। ও যুবক ভাইরা, তোমার সাথে তোমার পাশের বন্ধুটা যদি আমার মাওলার এসকে পাগল পারা হইয়া আমল চালায়া যাইতে পারে, খারাপ লাইনে যায় না, তুমি কেন পারবা না? পারবা না, পারবা না। বোঝা গেল অন্তরটা নাপাক হয়ে গেছে, কপালটা পুড়িয়াই গেল রে বাবা। এই পুরা কপালটারে কি জোড়া লাগাইতে চাও নাকি? বলে হুজুর জোড়া লাগাইতে চাই। ওই পুরা কপাল যদি জোড়া লাগাইতে চাও, চট্টগ্রামের যুবক ভাইরা, কোতোয়ালির যুবক বন্ধুরা, আমি যদি পারি তুমি কেন পারবা না? নিয়তকে পরিশুদ্ধ করো, নিয়তকে পরিশুদ্ধ করো, আর গুনাহ করবা না, অন্যায় করবা না, হারাম খাইবা না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে না পাক বানাইবা না। নিয়ত করে নাও ও যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, বেপরদায় বাজারে
বন্দরে যাইবা না, স্বামীর অনুমতিবিহীন কোনো কাজ করবা না, পা বাড়াইবা না। কারণ যার স্বামীর অর্ডার মানে না, স্বামীর কথা শুনে না, বাজারে বন্দরে মার্কেটে বেপরদায় ঘুরিয়া বেড়ায়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আম্মা জানেরা, আপনি আজকে দুনিয়ায় স্বামীকে ফাঁকি দিতেছেন, আল্লাহর চোখ তো আপনি ফাঁকি দিতে পারবেন না রে মা। ও মা, আমি জানি, হাদিস পড়ে দেখেছি, কোরআন পড়ে জেনেছি। আমি কি জেনেছি জানো? দুনিয়ার বুকে বেশিরভাগ জাহান্নামী যারা হবে তারা হলো নারীর সংখ্যা বেশি, নারীরা জাহান্নামে বেশি যাবে। ও আমার মা বোনেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, স্বামীর সাথে রাত ব্যবহার করিয়েন না, বাজে আচরণ করিয়েন না, সুসম্পর্ক গড়ে তুলেন। যেই সংসারে শান্তি আছে, যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আছে, সেই সংসারে আমার আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। এরে মা, ও মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, যারা বিবাহ করছেন, স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে যদি সময়টা কাটাইতে চান, নিজেদের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ ছাড়িয়েন না। রাত গভীর, রাত 2টা হয়ে গেল, রাত 12টার পর থেকে স্বামী স্ত্রী একসাথে আছেন, মোবাইল চাপতেছেন, স্ত্রী মোবাইল টিপতেছে, স্বামীও মোবাইল চাপতেছে, আবার স্ত্রী নাটক জলসা দেখতেছে টেলিভিশনের পর্দায়, তুমি স্বামী টিকটক, এরপরে হচ্ছে ফ্রি ফায়ার, এইগুলো গেম খেলে খেলে টিকটক দেখে দেখে সময় কাটাইতেছ। রাত 2টা বাজলো খবর নাই, 3টা বাজলো খবর নাই, 4টা বাজলো খবর নাই। কিন্তু তুমি যদি রাত 12টার পরে মোবাইলকে সময় না দিয়া, টেলিভিশনের সময় না দিয়া, যদি তুমি আমার মালিকের ডাকে সাড়া দিও, রাত 12টার পর নামাজের মশলাটা বিছাইয়া যদি স্বামী স্ত্রী একত্রে হইয়া উজু বানাইয়া নামাজের মশলায় দাঁড়ায় যাইতা, তাহাজ্জুদের নিয়তে যদি দাঁড়ায় যাইতা, খাটি দিলে আমার মালিকের দরবারে যদি চাওয়ার মতো চাইতি, আমার আল্লাহ তোর সংসারে রহমত বরকত বন্টন করতে থাকতো, বর্ষণ করতে থাকতো। আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে জানো নাই, যেই কারণে তুমি পাওয়ার মতো পাও না। মাওলার দরবারে চাইতে হবে তাকওয়া নিয়া, নেক আমল করা, হারাম পথে যাইও না। যুবক বারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মুরব্বী বাবারা, প্যান্ডেল ভরে গেছে মানুষগুলো চাতক পাখির মতো, আশিক রাসূলেরা বসে আছে, দুনিয়ার কোনো তাবারকের লোভে নয়, আমি দেওয়ান নূরে আলম জালালির চেহারা দেখার জন্য নয়। কেন বসে আছে জানো? আজকের এই ময়দানে মানুষগুলো বসে আছে একমাত্র মদিনাওয়ালার দিদারের আশায়, মদিনাওয়ালার দিদারের আশায়। কারণ যেই নবী আমার কবরের সাথী, যেই নবী আমার হাসরের সাথী, আমার যেই নবী ছাড়া কোনো কুল কিনারা নাই, ওই নবীর পাগল পারা হও। যেই মায়ার নবী তুমি আমি উম্মতের মায়া এত পাগল, এখনো পর্যন্ত যেই নবী আমার উম্মতকে ভুলে নাই, যেই নবী আমার উম্মতকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, যেই নবী উম্মতের মায়ায় রওজার ভিতর থেকে এখনো চোখের পানি সেরে সেরে কান্না করে, যেই নবী আমার হাসরে কান্না করবে, যেই নবী আমার মিজানে কান্না করবে। সব নবী পয়গম্বরেরা যখন যার যার চিন্তায় কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, সবাই যার যার চিন্তায় কাতর হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় সবাই যার যার চিন্তায় কাতর হয়ে যাবে, কাঁদতে কাঁদতে দিশাহারা হয়ে যাবে। ইয়া নফসি বলে বলে কাঁদবে।
একটা মাত্র ব্যক্তি আছে যিনি নিজের চিন্তা ইয়া নফসি বলে না, যিনি নিজের চিন্তায় এক জাররা চোখের বাণী ছাড়ে না, শুধু সাজদারত অবস্থায় পড়বে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব আমার, আপনি আর কাঁদবেন না, আপনার উম্মতগুলি কই? আপনার উম্মতগুলোরে নিয়ে জান্নাতে যাবেন। বলে কারা যাবে? শর্ত আছে, তারা যাবে যাদের অন্তরে ঈমান ছিল, তাকওয়া ছিল, আল্লাহর ভয়, নবীর প্রতি পরিপূর্ণ ঈমান। বলে পরিপূর্ণ নাই, কতটুকু আছে? সরিষা দানা পরিমাণ ছিল ঈমান। ওই তো সরিষা দানা পরিমাণ ঈমান নিয়েও যদি তুমি কবরে যাও, খোদার কসম একদিন হাসতে হাসতে মদিনাওয়ালার সাথে জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন, তুমি মরণ, তুমি আন্দার করে হবে আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে আমার হবে আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলো দেখি, নবী বিনে কেউ তরানেওয়ালা আছে নাকি? নবী বিনে আমাদের কেউ আপন আছে নাকি? নবী বিনে দরদি কেউ না, আয় রে মুমিন ভাই, নবী বিনে আপন কেউ নাই। বলো নবী বিনে দরদি কেউ না, আয় রে মুমিন ভাই, নবী সারা আপন কেউ নাই। ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ, সবার চাইতে নবীজি আপন। ভাই বন্ধে অধিক ভালো না বাসিলে, নূর নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিল কয় তাহারি মান্না, আয় রে মুমিন ভাই, নবী দরদি কেউ নেই। বলো নবী বিনে বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নেই। আল্লাহু আকবার, উচ্চ সুরে বলো ইয়া রাসূলুল্লাহ, একটু মোহাব্বতে বলো ইয়া আউলিয়া আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? আমরা নামাজ চাই কি চাই না? নবীর মোহাব্বত চাই কি চাই না? মক্কা মদিনা জিয়ারত নসিব হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ প্রত্যেকের কবুল করুন, আমিন। আমরা হারাম সুদ খাইতে চাই কি চাই? হ্যাঁ, চট্টগ্রামের মানুষ বুঝে, এই জন্যই তো আমি কই চট্টগ্রাম মানে সুন্নিয়তের রাজধানী। এরা বুঝে, ওয়াজ এরা বানায়, এরা ওয়াজ পয়দা করে, কথা ঠিক নি? পাগলা পাগলারে জিলাপি দিও না, হ্যাঁ একদম। বাজান রাগ করছেন? আমি কি কাউকে গালি দিছি? কারো বিরুদ্ধে বলছি? আল্লাহ প্রত্যেকের এই মাহফিলকে জরিয়া বানাইয়া
নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া আমাদের ঘরে ফিরাইয়া দিও আল্লাহ। আখিরি মুনাজাতে আমাদেরকে নিষ্পাপ বেগুনা বানায় দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিল কমিটির আয়োজক ভাইদের আয়োজন কবুল করে নেন আল্লাহ। আমার এই মাহফিল কমিটির যুবক ভাইরা শ্রমিক মানুষ আল্লাহ, তারা নিজের রক্তকে পানি করে আল্লাহ মাথার গাম পায়ে ফেলে পায়ের গাম এই পর্যন্ত অক্লান্ত কষ্ট করে যারা এই আয়োজন করেছে, পরিশ্রম করে করে 1000, 2000, 500 করে টাকা দিয়ে দিয়ে শরিক হয়ে যারা এই আয়োজনটাকে সাজিয়েছে আল্লাহ, প্রত্যেকের দাদা দাদি নানা নানি মা বাবা বংশের আউলিয়া আওলাদ যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমার প্রত্যেকটা যুবক ভাইদের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ। আমার চট্টগ্রামের আশিকি রাসূলদের ব্যবসায় বরকত দিয়া দেন আল্লাহুম্মা আমিন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আমরা খুশি না বাজান? বাজান আমার প্রতি অভিযোগ আছে কারো? আমরা মিলাদ ক্যাম শেষে ইনশাআল্লাহ দোয়ায় আখিরি মুনাজাতের মাধ্যমে বিদায় হব। এরপরে আপনাদের জন্য স্বল্প পরিসরে কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে। রিজিকে থাকলে ইনশাআল্লাহ তাবারক নিয়ে গন্তব্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের কবুল করুন। আসুন যেই নবী হাক কবর হাসর মিজান ফুলসিরাতে আপনার আমার কান্ডারি হবে, সেই নবীকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা।